2019 সালের ডিসেম্বর দক্ষিণ কোরিয়ান সিরিজ ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর তখন জয় জয়কার। ভুলক্রমে সীমান্ত পেরোনো দক্ষিণ কোরিয়ার তরুণী ইউন সেরি এবং উত্তর কোরীয় সুদর্শন সেনা কর্মকর্তা রি জং হিউকের প্রেম কাহিনীতে বুঝ সিরিজ প্রেমীরা। তবে তাদের প্রেম ছাপিয়ে একসময় প্রকট হয়ে ওঠে উত্তর কোরিয়ানদের জীবনের না বলা কঠোর বাস্তবতার গল্প। এই সিরিজের মতো বাস্তবেও নিয়মের বেড়াজালে উত্তর কোরীয়দের জীবন। একটু হাফ ছেড়ে বাঁচতে যদি কেউ বসে পড়েন টিভির সামনে, তবে সেখানেও রয়েছে বিধিনিষেধ। দেখতে হয় সরকারি চ্যানেল, যেখানে শুধু কিম জং উন সরকারের গুণগান। নিয়ম ভাঙলেই হারাতে হবে জীবন। এমন বন্দিদশা জীবনের কথা বারবার গণমাধ্যমে এলেও তাদের জীবনে আসেনি পরিবর্তন। সম্প্রতি সেই অভিযোগে সত্যতার পেরেক ঠুকে দিল জাতিসংঘ। শুক্রবার প্রতিবেদনে এসেছে গত কয়েক দশকে সেখানকার মানুষের জীবন কঠোর নিয়ন্ত্রণে রেখেছে ক্ষমতাসীন কিম পরিবার। 2011 সালে কিম জং উন ক্ষমতায় বসলে পরিস্থিতি আরও কঠিন থেকে কঠিন হয়েছে। জীবন বাঁচাতে পালিয়ে পাশের দেশ দক্ষিণ কোরিয়ায় ঢুকেছে বহু মানুষ। 2015 সালের পর অন্তত 15টি নতুন আইন জারি করে পিয়ংইয়ং, যেখানে রয়েছে বিদেশি কন্টেন্ট দেখা ও শেয়ারের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। নিয়ম লঙ্ঘনে প্রকাশ্যেই গুলি করে মারা হচ্ছে মানুষকে। তার আগে আটককৃতদের রাখা হচ্ছে মাদক অপরাধীদের সঙ্গে। জনগণকে সরকারের প্রতি অনুগত রাখতেই এমনটা চলছে দেশটিতে। এ নিয়ে ক্ষুব্ধ জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, উত্তর কোরিয়ার এমন পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন, নয়তো মানুষের জীবন আরও শোচনীয় হয়ে উঠবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।